আজ মহাষষ্ঠীর দিনে আপনাদেরকেও শহর থেকে জেলা বিভিন্ন জায়গার পুজো প্যান্ডেলের ছবি দেখাচ্ছিলাম, অভিনব থিম ভাবনায় সেজে উঠেছে। কিন্তু এবার আপনাদেরকে নিয়ে যাব দক্ষিণ কলকাতার ভবানীপুরের সেন বাড়ির দুর্গা পুজোতে। প্রায় 261 বছরেরও পুরনো এই সেন বাড়ির দুর্গা পুজো, এবং এই বাড়ির পুজোর একটা আলাদা রকমের উন্মাদনা থাকে। আর সেই সেন বাড়িতেই বিভিন্ন চিরাচরিত প্রথা মেনেই চলে পুজো। আমরা সরাসরি সেখানেই যাব। সত্যসুন্দর ভট্টাচার্য সেখান থেকেই সঙ্গে রয়েছেন প্রতিনিধি। সত্য, পুজো প্যান্ডেল হপিং করার তো একটা আলাদা মজা, কিন্তু এই যে বাড়ির পুজো তার জন্য একটা আলাদা রকমের আকর্ষণ, আলাদা রকমের উন্মাদনা থাকে। সরাসরি দেখতে চাইবো তোমার কাছে সেন বাড়ির পুজো। দেখো, চারদিকে বড় বাজেটের পুজো, থিমের পুজো, কিন্তু তার মাঝেও কোথাও গিয়ে বাড়ির পুজোর একটা আলাদা অনুভূতি আছে। বাড়ির পুজোর সঙ্গে পরিবারের প্রত্যেকের একটা একাত্মতা আছে, আর সেটাই মনে হয় এই সেন বাড়ির পুজো, যেটা প্রায় 200 বছরেরও বেশি পুরনো পুজো। বাংলাদেশের বরিশালে এই পুজো শুরু হয়েছিল। তারপরে তার যে পরবর্তী প্রজন্ম সেই পুজোকে, তার যে পুজোর যে রীতি রয়েছে, রেওয়াজ রয়েছে, একই রকমভাবে সেটা বয়ে নিয়ে এসেছেন এপার বাংলায়, অর্থাৎ 47-এর দেশভাগ, এবং তারপরে এই দক্ষিণ কলকাতার বাড়িতে সেটাও নয় করে প্রায় 79 বছর হতে চলল এই পুজোর। আজকে ষষ্ঠীর সকালবেলা এই বাড়ির পুজোর সদস্যদের নিয়ে আড্ডার লোভ সামলাতে পারলাম না। চারদিকে যখন বড় বড় থিমের পুজো, তখন এই বাড়ির পুজোটা যে কোথাও গিয়ে একটা আলাদা নারীর টান থাকে বাড়ির পুজোর সঙ্গে, সেটা বলার অপেক্ষা রাখে না। পরিবারের প্রত্যেক সদস্য এই মুহূর্তে এসে বসে রয়েছেন, অনেকে দূর দূরান্ত থাকেন কাজের সূত্রে, কিন্তু কোথাও পুজোর এই 4-5টা দিন তারা কিন্তু সেনবাড়ির ভবানীপুরের এই বাড়িতে তারা আসেন পুজোর টানে। একেবারে বাড়ির গৃহকর্ত্রী এই মুহূর্তে যিনি রয়েছেন, বিয়ের পর এই বাড়িতে দুর্গা পুজো হচ্ছে, আপনি দেখে আসছেন, এখানে প্রায় 79 বছর পুজো হচ্ছে। আপনার বাড়ির পুজোটা একটা তো আলাদা অনুভূতি থাকে, কিরকম লাগে বাড়ির পুজোতে নিজে? পুজো খুব ভালো লাগে, বাড়ির পুজোর সঙ্গে অন্য কোনো পুজোর তুলনা হয় না। আর বাড়ির যখন পুজো হয় তখন আর অন্য কোথাও গিয়ে ঠাকুর দেখারও কোনো ইচ্ছে থাকে না। আচ্ছা, আপনার আমি দেখছিলাম যে সেনবাড়ির এই পুজোতে কিন্তু একটা বিশেষত্ব রয়েছে। তার কারণ হলো প্রতিমা প্রথমে এক চালার প্রতিমা হতো, আপনার সঙ্গে কথা হচ্ছিল, তারপরে আস্তে আস্তে প্রতিমাটা একটু আলাদা আলাদা হয়েছে, সেটা ছেলে মেয়েদের চাহিদা অনুযায়ী। কিন্তু এই যে কার্তিক গণেশের একটা স্থান বদল, মানে দুই ভাই মনে হয় তাদের মধ্যে জায়গাটা একটু বদল করে নিয়েছে লক্ষ্মী সরস্বতীর পাশে, সেটা কেন? সেটা কেন হয়েছে জানি না, কারণ এটা আমাদের বরিশালের অনেক দিন আগের থেকেই হচ্ছে। এটা আমার হাজবেন্ড ভালো বলতে পারবেন। হাত দিয়ে পুজো করা হয় না, ডান হাতে পুজো করা হয়, এবং গণেশ ডান দিকে, এবারে ডান হাত দিয়ে পুজো করার জন্য গণেশকে প্রথম পুজো, তারপরে অন্য দেবদেবী। সেই জন্যই আমাদের গণেশ ডান দিকে, এবং বরিশাল জেলার এইটাই আদি নিয়ম। অর্থাৎ বাড়ির যে রীতি রয়েছে সেই অনুযায়ী কিন্তু একটা ট্র্যাডিশন এখনো রয়েছে। সাধারণভাবে আমরা দুর্গা প্রতিমার দেখে অভ্যস্ত যে মা দুর্গার ডান দিকে থাকেন গণেশ এবং লক্ষ্মী, এখানে কিন্তু লক্ষ্মী রয়েছেন, কিন্তু তার সাথে কার্তিক, আর জায়গা বদল করে গণেশ চলে এসেছেন মা দুর্গার বাদিকে, অর্থাৎ সরস্বতীর পাশে। এটাই কিন্তু ট্র্যাডিশন, এটাই রীতি অনুযায়ী আসছে। আর ভোগের বিশেষত্ব হলো সেনবাড়ির এই পুজোতে প্রত্যেক দিন মা দুর্গাকে মাছ দিয়ে ভোগ দেওয়া হয়। সেই কাঁচা মাছ, তার সঙ্গে মশলা, শুকনো লঙ্কা, হলুদ সব দিয়ে কাঁচা মাছ দিয়ে পুজো দেওয়া হয়। শাক্ত মতে এইটাই। আর দশমীর দিন এই কচুর শাক পান্তা ভাত, দশমীর দিন কচুর শাক, পান্তা ভাত, নারকলের নাড়ু আর নারকল এই দিয়ে মাকে বিদায় দেওয়া হয়। একেবারেই তাই, বাড়ির পুজো। এবং তার জন্য যারা সদস্য, আপনার কাছে একটু আসবো, কথা বলবো যে এই যে পুজোতে ঘিরে সবাই চারদিকে তো প্রচুর প্যান্ডেলে ঘোরা, প্রতিমা দেখা, সেখানে বাড়ির পুজোর জন্য আলাদা করে সময় দেওয়া যায়? হ্যাঁ, অবশ্যই নিজের বাড়ির পুজোতে তো সময় দিতেই হবে, স্বাভাবিক ব্যাপার। আমরা তো পুজোর জন্য কোথাও মানে পাশে বেরোনোর কোনো প্রশ্নই ওঠে, আমাদের বাড়ির খুব কাছে ম্যাডক স্কোয়ার, তো আমরা দেখতেও যাই না। মানে বাড়ির পুজোতে এতটা ব্যস্ততা থাকে, প্রচুর লোকজন আসে, তো ন্যাচারালি আমরা সময় পাই না। মানে কি করে সময় কেটে যায় আমরাই বুঝতে পারি না, 4টে দিন খুব তাড়াতাড়ি কেটে যায়। একেবারেই সত্য, বোঝাই যাচ্ছে যে এই যে বাড়ির পুজোয় এত আনন্দ, তাছাড়াও নানা রকম
একটা আলাদা রকমের অনুভূতি তো কাজ করেই, এবং সপরিবার তারা একত্রিত হন এই পুজোর উপলক্ষে। আপাতত ধন্যবাদ জানাবো সত্যসুন্দর ভট্টাচার্য, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি।